আজকের এই ক্লাসে আমরা প্রমাণ করব কিভাবে 0 ডিগ্রি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত tan এর মান 0 কিন্তু cot এর মান আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত বা অনির্ণেয় হয়। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসে মূল পর্বে। আমরা প্রথমে ধরে নেই থিটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট সূক্ষ্মকোণ, একটি সমকোণী ত্রিভুজের নির্দিষ্ট সূক্ষ্মকোণ। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে, অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা, এই থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুসারে আমরা tan থিটা সমান লিখতে পারি লম্ব ভাগ ভূমি, আবার cot থিটা সমান লিখতে পারি ভূমি ভাগ লম্ব। এর একটি ছন্দ রয়েছে মনে রাখার, সেটা হচ্ছে কি টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা বলতে ট্যান, লম্বা বলতে লম্ব, ভূত বলতে ভূমি। অর্থাৎ এই ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত টেনের মান হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি এ দুটি বাহুর অনুপাতের সমান। আবার থিটার সাপেক্ষে কটের মান হবে ওই ত্রিভুজের ভূমি এবং লম্ব এ দুটি বাহুর অনুপাতের সমান। এটা আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুসারে লিখতে পারি। এখন এই যে আমাদের যে মান বের করতে হবে এই ত্রিকোণমিতিক অনুপাত tan এবং কটের কোন কোণের সাপেক্ষে 0 ডিগ্রি কোণের সাপেক্ষে। তো আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ ধরে নেই ABC একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি হচ্ছে কি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আর এই যে থিটা সূক্ষ্মকোণটি, এই থিটা সূক্ষ্মকোণটি ধরলাম আমরা, সি কোণটি হলো কি এই থিটা সূক্ষ্মকোণ। যেহেতু আমরা এই থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান নির্ণয় করব, তাহলে এই কোণের বিপরীত বাহুটি অর্থাৎ এবি হবে কি লম্ব। আর আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটি কি হয় অতিভুজ, আর যে কোণের সাপেক্ষে মান নির্ণয় করব তার সন্নিহিত বাহুটি হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে আমরা tan থিটা সমান কি লিখতে পারি, tan থিটা সমান লিখতে পারি লম্ব বলতে কি এবি, আর এখানে ভূমি বলতে হচ্ছে কি বিসি। আবার এখান থেকে লিখতে পারি cot থিটা সমান লিখতে পারি ভূমি বলতে হচ্ছে কি বিসি, আর লম্ব হচ্ছে এবি। এটা আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, এখানে আমরা মান এই যে tan এবং cot এর মান নির্ণয় করব কোন কোণের জন্য 0 ডিগ্রি কোণের জন্য, অর্থাৎ থিটার মানটা যখন কি হবে 0 হবে। থিটার মান কখন 0 হবে দেখেন তো, এই যে এসি কি অতিভুজ, তাই না? এই এসি বিসি বাহুর সাথে যে কোণটি উৎপন্ন করছে সেটার মান হচ্ছে কি থিটা। থিটার মান কখন 0 হবে, যখন এই যে এসি বাহুটি কি এসি বাহুটির এই যে এ বিন্দুটা এ থেকে কি এই এ বিন্দু থেকে আস্তে আস্তে কি এ বি এর দিকে আসতে থাকবে, প্রায় বি এর কাছাকাছি আসবে, তখন কি হবে থিটা 0 হয়ে যাবে। অর্থাৎ এই যে এসি বাহুটা যখন এভাবে ঘুরতে কি একবারে বিসি বরাবর হবে, তখন কি হবে থিটা 0 হয়ে যাবে। কি বুঝতে পারছেন? যখন এই যে এবিসি ত্রিভুজের এই যে এসি বাহুটি অর্থাৎ অতিভুজটি যখন কীভাবে ঘুরতে এ থেকে এই যে এই বিন্দুটি এ থেকে বি এর দিকে আসতে থাকবে, অর্থাৎ এইভাবে ঘুরতে কি একবারে এই যে আস্তে আস্তে কি বিসি বরাবর হবে, তখন কি হবে, তখন থিটা হয়ে যাবে একবারে কি 0 হয়ে যাবে। এই যে এই এসিটা প্রথমে এখানে আসলো, তারপর যদি এই বিন্দুটা এখানে আসে তাহলে কি কোণ কি কমতে আসে না, আবার এখান থেকে এখানে আসলো তাহলে কি আবার কোণটা কমলে থাকো, যখন এই বিন্দুটা এখানে আসবে আবার কোণটি কমতে থাকবে, যখন একবারে এইভাবে আস্তে আস্তে একবারে বি এর কাছাকাছি আসবে, অর্থাৎ যখন এ ট্রান্স টু একবারে বি এর কাছাকাছি আসবে, তখন এই থিটা কোণটা হবে কি একবারে 0।
আচ্ছা, যখন থিটা একবারে জিরোর কাছাকাছি হবে তখন দেখেন তো এই এসি এই যে এসি বাহুটা, এই এসি এসি বাহুটা কি, এসি বাহুটা একবারে কি বিসি বরাবর হবে না? এসি বাহুটা কি বরাবর হবে? বিসি বরাবর। অর্থাৎ এখান থেকে আমরা তখন কি বলতে পারবো, থিটা কি হবে জিরোর সমান, এবং এই যে এসি বাহুর দৈর্ঘ্যটা হবে কি, এসি বাহুর দৈর্ঘ্যটা হবে, এসি বাহু তখন কি বিসি বরাবর হবে, অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য হবে তখন কি বিসি এর সমান। তখন কি এবি যে বাহুটি সেটা কি থাকবে? থাকবে না। তখন কি এবি বাহু কি হয়ে যাবে, একবারে জিরোর জিরো জিরোর সমান হয়ে যাবে। তার মানে কি এসি বাহুর দৈর্ঘ্যটা হবে তখন কি জিরোর সমান। তাহলে তখন যেটা দাঁড়াবে, তখন কি দাঁড়াবে, তখন এই যে থিটা কী হবে, যখন থিটা জিরোর কাছাকাছি হয়ে যাবে তখন এসি বাহুর দৈর্ঘ্য হবে কি বিসি এর সমান, আর এবি বাহুর দৈর্ঘ্যটা হবে প্রায় কি শূন্যের কাছাকাছি। তখন আমরা এখান থেকে পাবো শূন্যের কাছাকাছি প্রায় বলতে শূন্যই। তখন আমরা কি, তখন এখান থেকে পাবো এই যে tan 0 ডিগ্রি সমান সমান, তখন কি এই যে এবি বলতে কি, এবি তো কী হয়ে যাবে জিরো হয়ে যাবে, আর বিসি কী হবে, বিসি তো বিসি থাকবে। আমরা কি জানি যে জিরোকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয় তাহলে কি হয়, জিরো হয়ে যায়। অতএব কি tan 0 ডিগ্রি সমান কি জিরো। এটা কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, তাই না? আবার এখান থেকে দেখেন, এখান থেকে কি বিসি যখন থিটা কি প্রায় জিরো হয়ে যাবে বা জিরো কাছাকাছি হবে, বা থিটার মানটা যখন জিরো হয়ে যাবে তখন কি এই বিসি এই হচ্ছে এসি বাহু কি বিসির সমান হবে, অর্থাৎ এখানে বিসি, তাই না? তখন কি হবে, এই যে এবি কী হবে, থিটা জিরো হয়ে গেলে কি এবি বাহু তো আর দৈর্ঘ্য থাকতেছে, তখন কি এবি কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে কি কোনো কিছুকে যদি জিরো দিয়ে ভাগ করা হয় তাহলে এটি কি নির্ণয় করা যায়? নির্ণয় করা যায় না। এটা হয় কি ও নির্ণেয়, বা ইংরেজিতে যদি বলি আনডিফাইন্ড, বা ও সংজ্ঞায়িত, কি প্রমাণিত হয়ে গেল, তাই না? এটা কি, এটাও প্রুফড। তাহলে আমরা বুঝলাম কীভাবে যে tan 0 ডিগ্রি মান জিরো, কিন্তু cot 0 ডিগ্রি মান হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিএম ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুকে বিএম ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।